দুটি খুশির খবর কাল সোমবার থেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রত্যেক মহিলার জন্য ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদি আপনি এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে থাকেন অথবা যারা টাকা পেয়েছেন প্রত্যেকেরই জানা একান্ত জরুরি, নতুবা পস্তাতে পারেন আগামী দিনে। যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার আবেদন করে থাকেন আর আপনি যদি এই দুটি সুযোগ নিতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। যারা টাকা পেয়েছেন তাদের জন্য যে আপডেটটি উঠে এসেছে সেটি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, রাজ্যে 1 জুলাই থেকেই শুরু হয়েছে অ্যাকাউন্টে টাকা ঢোকা, যেটা কিন্তু ডিবিডি লিঙ্কের মাধ্যমে সরাসরি ট্রান্সফার করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। প্রায় 1 কোটির ঊর্ধ্বে মহিলা পেয়েছে 3,000 টাকা। কিন্তু এমনও অনেক মহিলা রয়েছে যারা কোন রকম টাকা পায়নি, আবার কারো কারো অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখাচ্ছে, আবার কারো কারো পেমেন্ট ফেল্ড রয়েছে। এবারে মুখে হাসি ফুটতে চলেছে এই দু ধরনের মেয়েদের। যদি আপনার অন্নপূর্ণা ভান্ডার রিজেক্ট হয়ে থাকে অথবা যদি আপনার আন্ডার ইনকোয়ারি লেখা থাকে বা যদি পেমেন্ট ফেল্ড থাকে, বলা হচ্ছে যাদের ইতিমধ্যেই রিজেক্টেড দেখাচ্ছে, যে সকল মহিলারা হতাশার মধ্যে পড়ে গিয়েছেন, হয়তো তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। আবার এমন অনেক রয়েছে যারা প্রকৃতপক্ষে যোগ্য, তাদেরও রিজেক্ট দেখাচ্ছে। এই ধরনের ব্যক্তি যাদের রিজেক্ট দেখাচ্ছিল তাদের এবার মুখে ফুটলো হাসি। সরকারের তরফ থেকে আবারও ইনকোয়ারি শুরু হয়েছে। যারা রিজেক্ট হয়েছিল আদৌ কোনো জেনুইন পার্সন যে প্রকৃতপক্ষে পাওয়ার যোগ্য সে বাতিল হয়ে যাবে না তো? সরকার নিজে থেকে আবারও সেই সকল ব্যক্তিদেরকে ইনকোয়ারি শুরু করছে। অর্থাৎ যদি আজকে আপনি স্ট্যাটাস গুলো দেখেন, যাদের রিজেক্ট দেখাচ্ছিল তাদের আবার আন্ডার ইনকোয়ারি করা হচ্ছে। তাদের ইনকোয়ারি করেই তাদের আগামী 10 তারিখের পরে টাকা দেওয়া হবে। এবং যাদের পেমেন্ট ফেল দেখাচ্ছে, অর্থাৎ যারা প্রকৃতপক্ষে পাওয়ার যোগ্য হয়েও 1 জুলাই থেকে এখনো পর্যন্ত যারা টাকা পেলেন না, স্ট্যাটাস চেক করলে দেখাচ্ছে পেমেন্ট ফেল্ড, তাদের অযথা আতঙ্কিত হবার কোনো দরকারই নেই। বিশেষ করে আপনারা একবার লক্ষ্য রাখবেন আপনার ডিবিডি লিঙ্কটা রয়েছে কিনা, কারণ এই পেমেন্ট ফেল্ডের অর্থ হচ্ছে সরকার টাকা পাঠিয়েছে, আপনার ব্যাংক সেটা হয়তোবা সার্বজনিত কারণে অথবা ডিবিডি লিঙ্ক না থাকার ফলে আপনার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়নি। তবে অতি দ্রুত তাদের এই টাকাটি ক্রেডিট হতে চলেছে। যাদের জুলাই মাসে এই টাকাটি ক্রেডিট হবে না, আগামী আগস্ট মাসে তাদের দুটো পেমেন্ট একসঙ্গে ঢুকবে, অর্থাৎ জুলাই মাসে 3,000 টাকা এবং আগস্ট মাসে 3,000 টাকা, মোট 6,000 টাকা ঢুকবে। এবং যাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে তাদের একটু অপেক্ষা করতে হবে, তারপরেই তারা আসল ফলাফল দেখতে পাবে। এবং যারা 1 জুলাই থেকে টাকা পেয়েছেন অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা, যারা কোন রকম দুর্নীতি করেননি, যারা সব সত্য দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন, তাদের কোন রকম আতঙ্কিত হবার দরকারই নেই। তাদের প্রত্যেক মাসেই 3,000 টাকা ঢুকবে। আর যারা কোন রকম কারচুপি করে তথ্য ভুল দিয়ে আবেদন করেছেন তাদের কিন্তু ঘোর বিপদের সম্মুখীন হতে পারে, এমনই ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিশেষ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।